আমার ভাই খুনিয়াতে না জবাব অন্তর্নিশ্চিত যে স্লোগান, এটা অত্যন্ত ন্যায্য। জাতীয়তাবাদী শ্রমিক দল প্রকৃত অর্থেই শ্রমিকদের যে প্রতিনিধিত্ব করে আজকে সেটা প্রমাণিত হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। একদিকে সরকারি আক্রমণ, একদিকে গুম খুন ক্রসফায়ার, আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে। মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে। এই উপহার দিয়েছেন শেখ হাসিনা। এই তার বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ফুলঝুরি শোনার, সেই ফুলঝুরির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না, মানুষ বাঁচতে চায় না, কি করে বাঁচবে? বাংলাদেশ মানুষের সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবেন তার সেটা হচ্ছে ৭৮,৫০০ টাকা প্রতি মানুষের জন্য লাগবে। অথচ এই যে কথাটি আনোয়ার ভাই বলেছেন যে দুষ্ট চক্র, মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্ট চক্র, সেই চক্রের কারণে $৫,০০০ অর্থাৎ ৫,৪৪,০০০ টাকা করে প্রতি মানুষকে দিতে হয়েছে। বন্ধুরা আমার, এদের ছাড়পত্র হয়েছে, এদের পাসপোর্ট হয়েছে, এদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক যেতে পারে। বাংলাদেশের এই যে চক্র, তারা কারা? তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক নয়। জেল মাসুদউদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, সাবেক অর্থমন্ত্রীর পরিবার, বাংলাদেশে পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত। মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল নিঃস্ব করে যে ছেলেটি যাচ্ছিল, সেই ছেলেটি যখন যেতে পারেনি, সেই ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে লাফ দিয়েছে। ওর তো আর বাঁচার আশা নাই। বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও নাই, কি করবে? আত্মহত্যা দিচ্ছে। এটাই হচ্ছে উপহার শেখ হাসিনা। আজকে অন্য 16 বছর ধরে এইভাবে গোটা জনগণকে তারা প্রতারিত করেছে, সারা জনগণকে তারা লাঞ্ছিত করেছে, তাদের টাকা চুষেছে। আর এই ধরনের মাসুদউদ্দিন চৌধুরী আর এই সাবেক অর্থমন্ত্রীদের মতো লোটাস কামালদের মতো মানুষরা ফুলে ফেপে উঠেছে। এদেরকেই রক্ষা করা হয়েছে। এদেরকে রক্ষা করতে গিয়েই শেখ হাসিনা, এই যে শিবুল ভাই বললেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক, আপনি ভিতরে গিয়ে দেখবেন কোনো টাকা নেই, শুধু চেয়ার টেবিল পড়ে আছে, শুধু চেয়ার টেবিল পড়ে আছে। বন্ধুরা আমার, এইভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠান, আমাদের সম্পদ, আমাদের বৈদেশিক রিজার্ভ সমস্ত কিছু ওরা নিঃশেষ করেছে বলে বেনজির সাহেবরা বলছে আমরা ক্ষমতায় রেখেছি প্রধানমন্ত্রী, আপনাকে জনগণ ভোট দেয়নি, সুতরাং হিন্দুর জমি দখল করার অধিকার আমাদের, গোপালগঞ্জের জমি দখল করার অধিকার আমাদের, নেত্রকোনার জমি দখল করার অধিকার আমাদের। তাই বেনজির সাহেবরা বাংলাদেশের যেখানে জমি পেয়েছেন, গরিব লোক হিন্দু মানুষ যাদেরকে একটু দুর্বল মনে করেছেন, তাদের জমি জায়গা তারা আত্মসাৎ করেছেন। কার জন্য? কিসের? কোন ক্ষমতার বলে? শেখ হাসিনা হচ্ছে বড় আশ্রয়দাতা বেনজির সাহেব এবং জায়লা দিবে। তাই তারা আজকে এই কাজ করতে পেরেছে। তাদের আজকে মেয়েদের, তার সন্তানদের ইউনিভার্সিটি থেকে রেস্ট নেওয়ার জন্য আলাদা ফ্ল্যাট কেনা হয়। আর সোহেল আক্তাররা আর কাজ পাবে না, আত্মহুতি দেয়। এই বৈষম্য, এই বিপন্নতা, এই অমানবিক পৈশাচিকতা করেছে শেখ হাসিনা। সুতরাং আজকে যে ধ্বনি আপনারা দিয়েছেন, এদেশের সিটিজায়ের মানুষ, এদেশের মজদুর, এদেশের শ্রমিক, আজকে আপনাদের বাঁচার জন্য, আপনাদের সন্তানদের বাঁচার জন্য আরেকবার রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিলে এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত লুটেরা, এই সমস্ত অর্থ পাচারকারী, অন্য মানুষের জমি দখলকারী, সংখ্যালঘুদের জমি দখলকারী, এরা কেউ টিকবে না। যারা অন্যায় করে, যারা মানুষের লুট করে, ওরা দুর্বল হয়, ওদের সাহস থাকে না। তাই আপনাদেরকে নিজের শক্তিতে দাঁড়িয়ে লড়াই করতে হবে। আমি আবারও সোহেল আক্তারের